ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকা নিয়ে এবার চিন্তিত হয়েছে ভারত, কারণ ব্রহ্মপুত্র নিয়ে সমস্ত তথ্য এবার আড়াল করার চেষ্টা করছে চীন। 2017-তে চুক্তি নবীকরণ হলেও জলের তথ্য দিতে ড্রাগনের অনীহা। জানবো বিস্তারিত কি রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, 1986 সাল থেকে ব্রহ্মপুত্র নদীর যে অববাহিকা, সেই অববাহিকাতে বাঁধ নির্মাণের চেষ্টা করেছিল চীন। তবে সেই চেষ্টা বারবার ব্যাহত হওয়ার পরেও 2021 সাল থেকে কিন্তু চীন উঠে পড়ে লেগেছে এই ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ দেওয়ার জন্য। সেই বাঁধের কাজ ইতিমধ্যেই 2025-এ এসে প্রায় শেষের দিকে বলা চলে। দেখো, এই নিয়ে কিন্তু ভারতের একটা উদ্বেগ রয়েছে। ভারত বারবার বলেছে যে ব্রহ্মপুত্র নদীর নিম্ন অববাহিকায় যদি বাঁধ দেওয়া হয়, তাহলে ব্রহ্মপুত্রের যে জলের স্রোত সেটা পুরোপুরি চলে যাবে চীনের অধীনে। অর্থাৎ চীন যখন চাইবে জল সেখানে ছাড়তে পারবে, চীন যখন চাইবে জল সেখানে আটকাতে পারবে। এবং ভারতের এটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এবং গত বছর যে অসমে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যার পিছনে কিন্তু চীন মূলত দায়ী ছিল। বর্ষার সময় চীন খুব ভালো মতোই জানে যে ভারতের তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাকা, অসমের নদীগুলো ফুলে ফেঁপে ওঠে। তারপরও কিন্তু চীন কিন্তু সেখান থেকে ভারতের দিকে অতিরিক্ত জল কিন্তু ছেড়েছে। এবং এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রক কিন্তু যথেষ্টই সিরিয়াস। তারা বিদেশ মন্ত্রকের সঙ্গে বিষয়টা নজরে রাখছে। এবং এই যে 2002 সালে ব্রহ্মপুত্রের জল নিয়ে যেটা ভারতের সঙ্গে তোমার হচ্ছে চীনের চুক্তি হয়, সেই চুক্তির নবীকরণ কিন্তু 2008 সালে চীন ভারত করে, 2013 সালে চীন ভারত করে, 2017 সালেও চীন ভারত করে। কিন্তু চুক্তির নবীকরণ হওয়ার পরেও কি পরিমাণে ব্রহ্মপুত্রের জল রয়েছে উৎসের মুখে এবং কি পরিমাণে জল আগামী দিনে ছাড়া হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু চীন এই চুক্তি অনুযায়ী ভারতকে সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু বাধ্য। কিন্তু চুক্তির কোনো কিছু না মেনে চীন বিগত 2-3 বছর ধরে কোনো সঠিক সময়ে কোনো তথ্য কিন্তু দিচ্ছে না। এবং প্রযুক্তিগত বিষয়কে ঢাল করে চীন গত বছর কিন্তু সমস্ত তথ্য কিন্তু আড়াল করে গেছে। এখন বর্তমানে বর্ষার মরশুম ভারতে, এবং এই বর্ষার মরশুমে ভারতীয় যারা ব্রহ্মপুত্র জলসম্পদ উন্নয়ন মন্ত্রক, যারা ব্রহ্মপুত্রের উপর নজর রাখে, যে সমস্ত অফিসাররা, তারাও কিন্তু এবছর নিয়ে সন্দিহান। কারণ চীন এখনো পর্যন্ত এই বছরও কোনো তথ্য দেয়নি। বিষয়টা অরুণাচল প্রদেশ এবং অসম সরকারকে কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছে ভারত সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের অফিসাররা। এবং চীনের কাছে চীন যাতে সঠিক সময়ে সঠিক তথ্য দেয়, সেই বিষয়ে কিন্তু বিদেশ মন্ত্রকের কাছে কিন্তু একটি নোটস পাঠানো হয়েছে। যেহেতু ভারত চীন এখন কাছাকাছি, তাই বিদেশ মন্ত্রকের সৌজন্যে যদি সেই তথ্য উঠে এসে পৌঁছায়, তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে কিন্তু মনে করছেন জলসম্পদ উন্নয়নের মন্ত্রক অফিসাররা। এখন দেখার বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে চিঠি গেছে বা যে তথ্য চেয়ে বেজিং এর কাছে চিঠি গেছে, সেই চিঠির পূর্ণাঙ্গ উত্তর এখন চীন দেয় কিনা, এখন সেটাই দেখার। ধন্যবাদ। অর্থাৎ ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় বিরাট বাঁধ বানাচ্ছে চীন, সেই প্রকল্প সম্পর্কে ইতিমধ্যে অবগত রয়েছে ভারত। গোটা বিষয়ের উপর ভারত নজরও রাখছে বলে জানিয়েছেন মোদী সরকার। কারণ 1986 সালে প্রথমবার এই বাঁধ নির্মাণের কথা জানিয়েছিল চীন। তারপর থেকেই এবার প্রকল্প সংক্রান্ত প্রতিটি পদক্ষেপে ভারত নজর রাখছে। যদিও সেক্ষেত্রে অভিযোগও রয়েছে যে চীন সেই ব্রহ্মপুত্র বাঁধ নিয়ে কিন্তু রীতিমতো তথ্য আড়াল করারই চেষ্টা করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।